হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আসলে আমার ইচ্ছে ছিল প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করার, কিন্তু এই কয়েকদিনের আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে তার হয়ে উঠলো না। তবে আমি চেষ্টা করব এখন থেকে প্রতি সপ্তাহে 3-4টি করে ভিডিও আপলোড করার, এবং আপনাদের বোঝার স্বার্থে বা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, আমার প্রত্যেকটা ভিডিও সকাল 8টার মধ্যেই আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম ইমোর 5টি গোপন সেটিংস নিয়ে, এবং তখন এই কথাও বলছিলাম যে এটি নিয়ে আমি আরও একটি ভিডিও করব, এবং তারই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড পার্ট নিয়ে আসলাম আপনাদের সামনে। যারা এখনও প্রথম ভিডিওটি বা সেদিনকার ভিডিওটি দেখেনি, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে তো লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওর থাম্বনেইলে আমি উল্লেখ করেছি ইমোর 7টি গোপন সেটিংস নিয়ে, কিন্তু এই 7টির ভিতরে আরও যে যে সেটিংসগুলো লুকায়িত আছে, প্রত্যেকটা সেটিংস আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, এবং বিশেষ বিশেষ কিছু সেটিংস আমি ভিডিওর মাঝখানে এবং শেষে উল্লেখ করব। এই যেমন ধরেন কীভাবে আপনি ইমোতে ওয়েলকাম টিউন সেট করবেন, কীভাবে হারিয়ে যাওয়া SMS অথবা ফটো ভিডিও আনবেন, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ এই ভিডিওটিকে আপনি একের ভিতর সব বলতে পারেন, আবার A to Z বলতে পারেন। এবং যারা এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কন্টিনিউ করতে পারবেন, আজকের এই ভিডিওটি দেখার পর তারাই ইমো সম্পর্কে একবারে ফুল এক্সপার্ট হয়ে যেতে পারবেন। এক কথায় কোনো সমস্যায় যদি পড়ে যান, তাহলে নিজেই সেখান থেকে উতরে আসতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন আসছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অলে ট্যাপ করুন পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও। তো ভিউয়ার্স, আমরা কথা বাড়াচ্ছি না, সরাসরি আমাদের ইমো অ্যাপটি ওপেন করে নিচ্ছি। করার সাথে সাথে আমরা আমাদের মূল প্রথম যে সেটিংসটা সেখানে চলে যাচ্ছি। প্লাস আইকনে ট্যাপ করে মোরে ট্যাপ করে দিচ্ছি, এবং আমাদের ইমোর নেমটার উপরে ট্যাপ করতেছি। এরপর উপরে যে পেন্সিল আইকন দেখতে পারতেছেন, এখানে ট্যাপ করব, এবং এখানে আসার পর মূল যে সেটিংসটা প্রথম সেটিংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে অ্যাভাটারে ট্যাপ করবেন। অ্যাভাটারে ট্যাপ করলে এখানে উপরে দেখতে পারতেছেন একটি ক্যামেরা আইকন, এবং এখানে আমাদের প্রোফাইল পিকচারটা, আমি ইমোতে যে প্রোফাইল পিকচারটা ইউজ করতেছি সেটি এখানে শো করতেছে। তো চাইলে এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ইমো অ্যাভাটার টেক এ ফটো, অর্থাৎ সরাসরি আমরা এখান থেকে যদি ক্যামেরার মাধ্যমে ফটো নিয়ে এখানে সেভ করতে চাই সেটিও পারবো, এবং সোচ ফ্রম অ্যালবাম আমরা আমাদের গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারবো, এবং সেভ দিলে এখানে সেভ হয়ে যাবে। এটি আর আমি দেখাচ্ছি না, অযথা সময় নষ্ট করে লাভ নেই, আপনারা এটা করলেই পেরে যাবেন। নিকনেম এটা একদমই ইজি, অর্থাৎ আমাদের ইমোতে যে নেমটা আমরা ইউজ করে থাকি সেটি, আমার ইমো নেম ট্রাইহার্ডটা এটাই। আমি যদি এখন এখান থেকে এটি মুছে দিয়ে নতুন করে দিতে চাই, নতুন করে দিয়ে এখানে জাস্ট টিক মার্ক ট্যাপ করলে নতুন নেমটি আমাদের সেভ হয়ে যাবে। তারপর আমরা চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন নীল। সাধারণত আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই প্রোফাইল ব্যাকগ্রাউন্ডটা এরকম সাদা হয়ে থাকে। তো আমরা এখান থেকে অনেকগুলো কালার এখানে দেওয়া আছে সুন্দর সুন্দর, চাইলে আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করে করে আমাদের প্রোফাইলটাকে আরও সুন্দর করে তুলতে পারি। তারপর এখানে টিক মার্কে দিয়ে দিলে হয়ে যাবে। দেন আমরা চলে যাচ্ছি আমাদের এখানে যে ভাই অপশনটি, এটা আমরা দেখাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটা আপনার মন মতো যে কোনো একটা এখান থেকে সেভ করতে পারেন, অর্থাৎ বার্থডে, হোম টাউন, কারেন্ট সিটি, ল্যাঙ্গুয়েজ, জব, অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি যেটি এখানে দিতে চান, আপনি যদি আপনার বার্থডে দিতে চান, তাহলে এখানে আপনার বার্থডেটা দিয়ে জাস্ট টিক মার্কে ট্যাপ করলে আপনার বার্থডে এখানে সেভ হয়ে যাবে। তারপর এবার আমরা চলে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের পর অপশনটা মিউজিক ওয়েট গার্ডস। তো এখানে যখন আপনারা মিউজিক ওয়েট গার্ডস আসবেন, দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো মিউজিক দেখতে পারবেন, যেটি আপনাদের যেখান থেকে যে কোনো একটা সেট করে দিলে, আপনি যখন আপনার প্রোফাইলে আপনি আসবেন বা যে কেউ আসবে, তখন অনেক সুন্দর একটা গান বা মিউজিক এখান থেকে তারা শুনতে পারবে। লাস্ট যে অপশনটা সেটি হচ্ছে ইউজার নেম। এখানে আমার নামটা দেখাচ্ছে, অর্থাৎ ইউজার নেমের কথাই, যেহেতু আমি আমার নামটা সেভ করে রাখছি সেখানে নামটাই দেখাচ্ছিল। তো এখানে যাদের নামটা সেভ করা থাকবে না, তখন ইউজার নেম দেখাবে। তো ইউজার নেমের কাজটা হচ্ছে, আমরা সাধারণত আমাদের কেউ যখন আমাদের কাজ করে যে আমার ইমো অ্যাকাউন্ট আছে কি না, তখন তারা আমরা যখন বলে আছে, তখন তারা আমাদের কাছ থেকে
সাধারণত আমাদের ইমো নাম্বারটা চেয়ে থাকে। তো আমরা আমাদের ইমো নাম্বারটা দিয়ে, তো এখন থেকে আপনি যদি আপনার সেফটির জন্য বা আপনার যে কোনো সমস্যা থেকে থাকে, যদি ইমো নাম্বারটা না দিতে চান, তাহলে আপনার নামটা দিলেই তারা আপনাকে খুঁজে পাবে। অর্থাৎ এখানে আপনি ইউজার নেমে যে নামটা ইউজ করবেন, অর্থাৎ আমি আমার নামটা ইউজ করতেছি, রিমন ইকবাল দিচ্ছি। আমার নামটা যেহেতু আগ থেকে সেভ করা আছে, এখানে কিছু শো করতেছে না। তো রিমন ইকবাল দিলে এখানে হবে কি, এই নাম যদি অন্য কেউ থাকে তাহলে নিচে এই যে দেখতে পারতেছেন, তো এই যে দিস ইউজার নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, অর্থাৎ এই নামে আরও কেউ আছে, অর্থাৎ এই নামটা আমার অলরেডি দেওয়া আছে, আমাকে নতুন করে দিতে বলতেছে, তাই আমার এখানে এটা শো করতেছে। এখন আমি শেষে যদি একটি ইউজ করে দিই তাহলে এটা সরে গেল। তো আপনাদের ক্ষেত্রে একই হবে, যদি একই নামে আপনার অন্য কেউ থাকে তাহলে এই লাল আইকনটা থাকবে এবং এই টিকমার্কটা ঝাপসা হয়ে থাকবে, এবং যখন এই নামে কেউ থাকবে না, লাল লেখাটা সরে গিয়ে এখানে টিকমার্কটা অন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে ট্যাপ করে দিলে আপনার নতুন নামটা সেভ হয়ে যাবে। এবং এখানে এটা সুবিধা হচ্ছে, আপনি আপনার ইমো নাম্বারটা কাউকে না দিয়ে যখন আপনি আপনার এই রিমন ইকবাল নামটা বা আপনার যেই নামটা সেটি আপনাকে দিবেন, সেটি উনি ইমোতে এসে আপনার সে নাম দিয়ে চার্জ দেওয়ার সাথে সাথে আপনার আইডিটি পেয়ে যাবে। তো আমি অ্যাক্টিভ সেটিংসের ভিতরে আপনাদেরকে অনেকগুলো অপশন দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেটিংসে, আর তা হচ্ছে একইভাবে আমরা প্লাস আইকনে ট্যাপ করে মোর ট্যাপ করে দিলাম এবং সেটিংসে চলে আসলাম। এবং এখান থেকে নোটিফিকেশন যে আইকনটা দেখতে পারতেছেন, এখান থেকে চ্যাটে আসলাম। চ্যাটে আসার পর এখানে 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে প্রথম অপশনটি হচ্ছে ভাইব্রেট, অর্থাৎ আপনার এই মধ্যে কল বা নোটিফিকেশন আসলে ফোনটা কাঁপবে কি না। এখানে অফ থাকলে আপনি চাইলে অন অফ যে আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। সাউন্ড, এখান থেকে সাউন্ড অন অফ রাখতে পারেন, আপনার কল বা নোটিফিকেশনের সাউন্ড অন করে রাখতে পারেন বা অফ করে, সেটা আপনার ইচ্ছা। এখানে নোটিফিকেশন টোন, অর্থাৎ আপনার ইমোতে যে মেসেজগুলো আসে সাধারণত সেই টোনটা কী হবে, সেই টোনটা বাজবে কিনা না সাইলেন্ট হয়ে থাকবে। এবং এখান থেকে আপনি নোটিফিকেশনের অনেকগুলো টোন এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে টোনগুলো সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। দেন এবার আমরা দেখাচ্ছি গ্রুপ নোটিফিকেশন, অর্থাৎ আমরা সাধারণত এই মুহূর্তে গ্রুপ খুলে থাকি অনেক ফ্রেন্ডরা মিলে। গ্রুপ নোটিফিকেশনের জন্য আলাদা একটা অপশন, সেটি হচ্ছে কীভাবে গ্রুপ খুলতে, সেটি আমরা আস্তে আস্তে পরের সেটিংসে আসতেছি। তো অ্যালাউ নোটিফিকেশন, এখানে একইভাবে আমরা গ্রুপ নোটিফিকেশনের অ্যালাউ নোটিফিকেশন দিয়ে অন করে রাখার সাথে সাথে অর্থাৎ আমাদের নোটিফিকেশন আসবে কি না সেটি অন করে রাখবো। এবং ভাইব্রেট একইভাবে দেখালেন যে আগের সেটিংসটাতে মোবাইলটা কাঁপবে কিনা, সাউন্ড, মোবাইলটার সাউন্ড অন, মানে নোটিফিকেশনের সাউন্ডটা অন করে রাখবে। একইভাবে নোটিফিকেশন টোন, এখানে অনেকগুলো টোন দেওয়া থাকবে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এবার আমরা চলে যাচ্ছি স্টোরি নোটিফিকেশন, এইটাও একেবারে একই, অ্যালাউ নোটিফিকেশন দিয়ে রাখবেন, অর্থাৎ আপনার ফোনে অনেক সময় অনেকগুলো স্টোরি আসে বা আপনি স্টোরি দিয়ে থাকেন, সেগুলোর নোটিফিকেশন আসার জন্য এই স্টোরিটা কি সেটি এর পরের সেটিংসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আসি কল সেটিংসে আসার পর এই ভাইব্রেট একইভাবে, এটি আর বুঝাচ্ছি না। নোটিফিকেশন টোন তাও একই, আপনি আপনার ফোনে কী টোন সেট করতে চান। তো এখানে দারুণ একটি সেটিংস আপনাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে ওয়েলকাম টিউন, অর্থাৎ আমরা সাধারণত যে মোবাইল থেকে মোবাইলে কথা বলে থাকি, অনেক সময় আমরা দেখা যায় আমরা আমাদের কোনো বন্ধুবান্ধবের নাম্বারে কল দিলাম, তো আমরা এই পাশ থেকে আপনার একটা সুন্দর মিউজিক শুনতে পারতেছি, ওকে কল দেওয়ার সাথে সাথে একটা গান শুনতে পারতেছি, সেটা এখন আপনি চাইলে ইমোতে করতে পারবেন। এই যে কলার টিউন দেখতে পারতেছেন, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর মিউজিক দেওয়া আছে, যেমন আমি আমাদের বাংলাদেশি কয়েকটা মিউজিকের এখানে দেওয়া আছে, যেমন আমার মতো এত সুখী কিছু কিছু মানুষের জীবনে, যেগুলো আমাদের খুব চেনা এবং পছন্দের অনেকগুলো গান। এখানে বাংলা, হিন্দি অল টাইপের গান এখানে আছে। আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে, এবং কেউ যখন নেক্সট টাইম আপনাকে কল করবে তখন সে রিং টুর যে আওয়াজটা হয় সাধারণত আমাদের রিংয়ে, তখন সে ওই আওয়াজটা না শুনে আপনি যেই গানটা এখান থেকে সিলেক্ট করবেন সেটি সে শুনতে পারবে। খুবই মজার একটি সেটিংস, আমার কাছে বেশ ভালো লাগছে। তো এবার আমরা চলে যাব রুম নোটিফিকেশন এই অপশনটাতে। এই যে রুম নোটিফিকেশন, এটা আপনারা অন করে রাখতে পারেন। এই রুমটা কী সেটি আমরা পরের সেটিংসে দেখিয়ে দিচ্ছি। এবার আসছি মাই প্ল্যানেট নোটিফিকেশন। এই মাই প্ল্যানেট নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন। কেন অন করে রাখবেন সেটি আমরা এর পরের সেটিংসে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা চলে যাব আমাদের 3 নম্বর সেটিংসটাতে। তো তার জন্য আমরা প্লাস আইকন ট্যাপ করে মোরে ট্যাপ করব, দেন আমরা ট্যাপ করব সেটিংসে। এখান থেকে দেখতে পারতেছেন
মিডিয়া অ্যান্ড স্টোরেজ যেখানে ট্যাপ করব, এখানে এই সেটিংসটির দ্বারা আপনারা কী করতে পারবেন, আচ্ছা প্রথম আমরা সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। অটো স্টোর এখানে ট্যাপ করে যে স্টোর ফটো এবং স্টোর ভিডিও এটি যদি অফ থাকে আপনারা অন করে রাখবেন এবং ব্যাক করে দেবেন। ব্যাক করে আপনারা কী করবেন, এই যে ভিডিও অটো প্লে, এখানে যদি ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা না থাকে আপনারা সরাসরি ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটাতে ট্যাপ করে দিবেন। অনেক সময় অনলি ওয়াইফাই এখানে থাকে, তাহলে আপনারা ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা এখানে ট্যাপ করে দিবেন। তো এটা এখানে ট্যাপ করলে কী হবে, এই সেটিংসটার উপকারিতা হচ্ছে আপনি যখন আপনার কোনো ফটো বা আপনার কোনো ভিডিও ডিলিট হয়ে যাবে, তো আপনি পুনরায় সেই ভিডিও এবং ফটো আপনার সেই অ্যাকাউন্টে ফিরে পেতে পারবেন। তো এ ছিল আমাদের 3 নাম্বার সেটিংস। এখন আমরা চলে যাব আমাদের 4 নাম্বার সেটিংসটাতে। 4 নাম্বার সেটিংসটি হচ্ছে একইভাবে আমরা প্লাস আইকনে ট্যাপ করব এবং মোরে ট্যাপ করব। মোরে ট্যাপ করার পর একইভাবে সেটিংসে আসবো, এখান থেকে জেনারেলে আসবো। জেনারেলে আসার পর এখান থেকে ব্যাকআপ যে অপশনটা এখানে আসবো। এই অপশনটা সাধারণত আগে ছিল না, এমন নতুন করে আপডেট হওয়ার পর এই অপশনটা আমাদের এখানে যুক্ত হয়েছে। তো এখানে যে কাজটা, আপনি এর আগে যাদের সাথে চ্যাট করছেন, অর্থাৎ আপনি সেই চ্যাট হিস্টোরিগুলো ডিলিট করে ফেলছেন, সেটা এদিক থেকে এবং ওই দিক থেকে, দুই দিক থেকেই ডিলিট হয়ে গেছে। এখন আপনি সেই চ্যাট হিস্টোরিগুলো ফিরিয়ে আনতে চান, তাহলে কী করবেন, সরাসরি যেই আইডির চ্যাট হিস্টোরি আপনি ফিরিয়ে আনতে চান ওই আইডিটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমরা ধরেন একটা আইডি এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথে যে ডাউনলোডিং অপশনটা শুরু হয়ে গেছে এবং ডাউনলোড ডাউনলোড হওয়ার পর আপনি যে চ্যাট হিস্টোরি ডিলিট করে দিয়েছেন সেই চ্যাট হিস্টোরিগুলো আপনি ওখানে গেলেই পেয়ে যাবেন। তো এখানে আরও একটি কথা, এখানে ওয়াইফাই অনলি যদি অন থাকে তাহলে আপনারা এটিকে অফ করে দিবেন, কেননা শুধু ওয়াইফাই তো আমরা অনেক সময় শুধু মোবাইল ডাটা থেকে কাজ করে থাকি, তো ওয়াইফাই অনলি থাকলে এটি ডাউনলোড হবে না। তো আশা করি আপনারা সেটিংসটা বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব আমাদের 5 নাম্বার সেটিংসটাতে। 5 নাম্বার সেটিংসটার জন্য আমরা কি করব, মাই প্ল্যানেট যে অপশনটা, এখানে মাই প্ল্যানেটে চলে যাব। মাই প্ল্যানেটে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফটো এখানে শেয়ার করছে। তো এটার কাজ হচ্ছে, আপনারা এখানে আসার পর এখানে যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, একটা বইয়ের মতো প্লাস আইকন, এখানে ট্যাপ করে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটি ফটো এখানে বা আপনার যে ইচ্ছা মতো যে কোনো কিছু সিলেক্ট করে এখানে নেক্সট ট্যাপ করে শেয়ার করতে পারবেন। তো এটার উপকারিতা হচ্ছে, আমরা সাধারণত ফেসবুকে পোস্ট করে থাকি, তো এখানে একই সিস্টেম। আপনি এখানে একটা ফটো দিয়ে, আমি যদি সাধারণত আপনাদের দেখাচ্ছি, আমি আমার ছোটো ভাইয়ের ফটো দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাই এল্ডার ব্রাদার মাই এল্ডার ব্রাদার VROTHER। তো এভাবে দিয়ে আমি এখানে টিক মার্কে দিয়ে দিলাম। তো এখন যারা ইমো ইউজ করে অনেকে এটি দেখতে পারবে, এখন চাইলে এখানে লাইক কমেন্ট করতে পারবে, যে সেটিংসটা আমরা সাধারণত ফেসবুকে দেখে থাকি। তো এবার এই দেখতে পারতেছেন পোস্ট ফিনিশড, আমরা এটি পোস্ট দিয়ে ফেললাম এবং এখান থেকে, অর্থাৎ এখানে লাইক অপশন না, এখানে লাভ অপশন, এখান থেকে যারা পছন্দ করবে এখানে লাভ বা এখানে ট্যাপ করলে আপনার ফটো লাইক করার মতো হয়ে যাবে। এখান থেকে কমেন্টের অপশন আছে, কমেন্ট করতে পারবে। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 5ম সেটিংসটাতে। তার জন্য যেটি করতে হবে, আমাদেরকে এক্সপ্লোর উপরে দেখতে পাচ্ছেন, এক্সপ্লোরে ট্যাপ করবেন, এখানে অ্যাড ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। এবার দেখতে পারতেছেন অ্যাড বাই ফোন নাম্বার, ইনভাইট ফ্রেন্ডস, পিপল হু অ্যাড মি, এখানে পিপল হু অ্যাড মিতে ট্যাপ করবেন। এই সেটিংসটা থেকে আপনি কী করতে পারবেন, দেখতে পারতেছেন অনেকগুলা ইমো অ্যাকাউন্ট এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি কী করতে পারবেন, আপনার হারিয়ে যাওয়া অনেক ইমো অ্যাকাউন্ট যারা আপনার সাথে অ্যাড ছিল বা এখন অ্যাড নেই, যে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, আপনি সবাইকে এখানে আপনার ইমো অ্যাকাউন্টটা যখন থেকে খুলছেন তখন থেকে আজ পর্যন্ত যারা আপনার সাথে ইমোতে অ্যাড আছে, আপনি সবাইকে এখানে খুঁজে বের করতে পারবেন। চাইলে এখান থেকে এই যে খুঁজে পাওয়ার পর এখানে অ্যাকসেপ্টে ট্যাপ করলে তারা আপনাদের সাথে ইমোতে অ্যাড হয়ে যাবে এবং নতুন করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। খুবই ভালো একটা সেটিংস, আমার জন্য এটি খুব ভালো একটা উপকার আসছে এবং আমি আমার 2-1 ফ্রেন্ডকে এখান থেকে অ্যাড করতে পারছি। এবার আমরা চলে যাব আমাদের 6 নাম্বার সেটিংসটিতে। তার জন্য আমরা চলে আসছি প্লাস আইকনে, এখানে আরও একটি দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস অপশন, এখানে আমরা অ্যাড ফ্রেন্ডসে ট্যাপ করে দেবো এবং
এই অপশনটার দ্বারা আমরা যেটি করতে পারি, আমরা সাধারণত আমাদের ইমো নাম্বারটা কাউকে দিয়ে থাকি এবং সেটি সেভ করার পর আমরা যখন কোনো নাম্বারে ইমো আছে কিনা চেক করতে চাই, তখন আমরা আগে নাম্বারটা সাধারণত আমাদের ফোনে সেভ করি। তারপর সেই নাম্বার যদি ইমো থাকে, আমাদের এখানে ওই মোবাইলে একটা নোটিফিকেশন আসে। তো আপনি এখন আর সেভ করা লাগবে না। আপনার কোনো নাম্বার যদি ইমো থাকে, সরাসরি এখান থেকে নাম্বারটা ট্যাপ করার পর যদি ওই নাম্বারে ইমো থাকে, এখান থেকে নিচে তার আইডিটা চলে আসবে এবং সাথে সাথে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। সেজন্য নতুন করে ঝামেলা করে আর নাম্বারটা ফোনে সেভ করা লাগবে না। তো 6 নম্বর সেটিংসটা আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের 7 নম্বর সেটিংসটা, সেটি হচ্ছে স্টোরি, যেটি আমি আপনাদেরকে বলছিলাম। এই যে অ্যাড স্টোরি উপরে দেখতে পারতেছেন, অ্যাড স্টোরি অর্থাৎ আমরা সাধারণত ফেসবুকেও দেখে থাকি অপশনটা, স্টোরি থাকে, ছোটোখাটো কোনো ভিডিও বা ফটো আমরা এখানে আপলোড করতে পারি এবং সেটা সবাই উপর থেকে দেখতে পারে। তো দেখেন আমি এখানে আমার একটি স্টোরি দিচ্ছি, সেটি এখানে দেখাচ্ছে এবং এই স্টোরিটা আমি কালকেই দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছি নিচে একটি চোখের অপশন আছে এবং 2 দেওয়া আছে, অর্থাৎ 2 মানুষ আমার এই স্টোরিটা দেখছে এবং আরও যদি বেশি মানুষ দেখে প্রত্যেকজনের আইডি এখানে নিচে এভাবে একইভাবে শো করবে। তো এই স্টোরিটা আপনি কিভাবে দিবেন, অ্যাড এসে গেলো, অ্যাডটা কেটে দিই। তো স্টোরিটা আপনি কীভাবে দেবেন, পাশে দেখতে পাচ্ছেন অ্যাড স্টোরি, এখানে ট্যাপ করবেন, একইভাবে সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এই যে আমাদের গ্যালারিতে নিয়ে আসলো এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ফটো বা টেক্সট আপনি এখানে লিখে দিয়ে দিতে পারবেন এবং এভাবে দেওয়ার সাথে সাথে এই যে মাই স্টোরি এখানে যদি দিয়ে দেন তাহলে হয়ে গেল। বাস আমরা সেন্ডিং করে দিলাম, আমাদের একটি স্টোরি এখানে সেভ হয়ে গেল। এই যে এখানে স্টোরিটা লোড হয়ে গেলে এটি টিক মার্ক হয়ে যাবে এবং আবার সবাই এটিকে দেখতে পারবে। তো এটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কি কোনো সেটিংস বাকি থাকলো? আর তো মনে হচ্ছে খুব একটা কোনো সেটিংস নেই। তো আমি আরেকটি অপশন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কীভাবে গ্রুপ খুলবেন। তার জন্য আমরা কন্ট্রাক্টে চলে যাব, একদম প্রথম যে অপশনটা, এই আমাদের লাস্ট যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্রিয়েট গ্রুপ চ্যাট, দেখতে পাচ্ছেন তো, ক্রিয়েট গ্রুপ চ্যাট, এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার সাথে যারা অ্যাড আছে সবার আইডি চলে আসবে। তো এখান থেকে আপনি এভাবে সবাইকে সিলেক্ট করে আপনি একটা গ্রুপ খুলে নিতে পারবেন এবং সেটাকে যদি পাবলিক করে দেন, অর্থাৎ সবাই দেখতে পারবে এবং এখানে আপনার গ্রুপ মেম্বারদের সিলেক্ট করার গ্রুপ এখানে ট্যাপ করে দিলেন, বাস আপনার গ্রুপটা খোলা হয়ে যাবে। তো এখন থেকে আপনারা গ্রুপ খোলার পরে সবাই একসাথে চ্যাটিং এবং ভিডিও কল বা অডিও কলে কথা বলতে পারবেন। এই ছিল একদমই সাধারণ কিছু সেটিংস এগুলো। তো আশা করি পুরো ভিডিওটাই আপনাদের বোঝাতে পেরেছি, আর কোনো সেটিংস আমি দেখতেছি না বোঝানোর মতো। তো যদিও আর কোনো সেটিংস থেকে থাকে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন এবং আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং খুবই উপকার আসবে আশা করি আপনাদের ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে, বেশি কিছু চাইবো না, ভিডিওটাকে লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি ভিডিও নিচে জানিয়ে দিতে পারেন এবং তার সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই টাইপের আরও ভালো ভালো ভিডিও নেক্সট টাইমে আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর যদি একদমই কিছু না পারেন, যদি ভালোই না লেগে থাকে, তাহলে ডিসলাইকটা দিয়ে যাবেন, কিছু না করে চলে যাবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।